তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রার কার্যক্রম চলছে রংপুরে। রোববার দুপুর থেকে নগরীর শাপলা চত্বরে তিস্তা অববাহিকার মানুষ জড়ো হতে শুরু করেছে। বিকাল 4:30টার দিকে শাপলা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে মেডিকেল মোড়ে। তিস্তা রক্ষা আন্দোলনের আয়োজনে এই গণপদযাত্রায় অংশ নেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই গণপদযাত্রা কর্মসূচিতে তিস্তা অববাহিকার 5 জেলার মানুষ অংশ নিচ্ছেন। তিস্তা মহাপরিকল্পনা অনেক টালবানা হয়েছে, আমরা এবার টালবানা হবার দিবেন না। উন্নয়নের একটা বড় প্ল্যাটফর্ম হবে, সেটার প্রত্যাশা হচ্ছে তিস্তা এই মহাপরিকল্পনা, কিন্তু আমরা সেটা আশা করছি যে অতি দ্রুত এই বাস্তবায়ন করবে। অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে 2 কোটি মানুষের জীবন রেখা, প্রাণ, ভালোবাসা, এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিক উনি রক্ষা করবেন। গণপদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক। রফিক, গণপদযাত্রায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। কদিন আগেও কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার যে অববাহিকায় 115 কিলোমিটার, দুপাশে 130 কিলোমিটার এলাকায় গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন প্রায় 3 মাস অতিবাহিত হওয়ার পর আবার কিন্তু একই দাবিতে অর্থাৎ তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আজ কিন্তু এই গণপদযাত্রার আয়োজন করা হয়েছে। এই গণপদযাত্রায় তিস্তার অববাহিকার যে মানুষজন অর্থাৎ এই তিস্তা প্রায় 5 জেলার মানুষ, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর সহ যে 5 জেলা রয়েছে, এই 5 জেলার মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই গণপদযাত্রায় অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়াও কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু অবস্থান নেবেন। আমরা এখানে এসে বিএনপির নেতাকর্মী এবং তিস্তা পাড়ের মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন এই তিস্তা মহাপরিকল্পনা দীর্ঘদিনের এই অঞ্চলের মানুষের দাবি, সেটি নানা কারণে ঝুলিয়ে রাখা হয়েছে, কখনো ভূ রাজনীতির কারণে, কখনো বা। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক।